হ্যালো স্টুডেন্ট, আজকে নিয়ে চলে এসেছি মাধ্যমিকের মাধ্যমিক 2025 ইংলিশের রাইটিং সাজেশন। ইংলিশে 30 মার্কের রাইটিং সাজেশন পড়বে, তার মধ্যে 3টে রাইটিং পড়বে এবং তার সাজেশন গুলো আজকে নিয়ে চলে এসেছি। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। হ্যালো স্টুডেন্ট, আজকে নিয়ে চলে এসেছি 2025-এর মাধ্যমিকের ইংলিশ রাইটিং সাজেশন। 30 মার্কের ইংলিশ রাইটিং সাজেশন পড়বে, 3টে রাইটিং পড়বে। তার থেকে ইম্পর্টেন্ট কিছু কোশ্চিন আছে, সেগুলো তোমরা দেখে নাও। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এবং এখান থেকে 100% 100 কমন আসবে। চলুন শুরু করি। আগে দেখে নাও কি কি রাইটিং পড়বে। রাইটিং এর মধ্যে হচ্ছে প্রথমে হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফ মধ্যে ভাগ আছে বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফি খুব কমই আসে। অটোবায়োগ্রাফি অটোবায়োগ্রাফিটা হচ্ছে নিজের সম্বন্ধে যেটা লেখা, সেটা হচ্ছে অটোবায়োগ্রাফি। আর বায়োগ্রাফিটা হচ্ছে পরের সম্বন্ধে কারো কিছু জীবনে নিয়ে লেখা, সেটা হচ্ছে বায়োগ্রাফি। তো বিগত ইয়ারে যে কোশ্চেন গুলো এসেছিল তার থেকে এবার দেখতে হবে তোমাদের কি কি কোশ্চেন গুলো আসবে। যেমন রাইটিং এর মধ্যে হচ্ছে রিপোর্ট, স্টোরি, নোটিস, লেটার, প্রসেস রাইটিং, এগুলোই আছে। এদের মধ্যে যেগুলো চলে এসেছে বিগত ইয়ারে 2024 সালে, সেটা এবার আর আসবে না। তো দেখে নাও কি কি এসছে। যেরকম দেখো 2017 সালে একটা স্টোরি রাইটিং এসেছিল, একটা ইনফর্মাল লেটার, একটা প্রসেস। আর 2018-তে স্টোরি আর আসেনি, রিপোর্ট এসছে। ইনফর্মাল লেটার এসছে, কিন্তু ফর্মাল লেটার এসছে এবার। প্রসেস এসেছিল, বায়োগ্রাফি এসছে। আবার 2019-এ আলাদা এসছে, স্টোরি এসছে, ফর্মাল লেটার এসছে, আবার নোটিশ এসছে। মাধ্যমিকের রিপোর্ট এসছে, ইনফর্মাল লেটার এসছে, প্যারাগ্রাফ এসছে। সবটি কিন্তু আলাদা আলাদা। 2021-এ করোনার জন্য এক্সাম হয়নি। 2022-এ স্টোরি এসেছিল, ইনফর্মাল লেটার এসেছিল, নোটিশ এসেছিল। 2023-এ ফর্মাল লেটার, প্যারাগ্রাফ রাইটিং আর বায়োগ্রাফি, মানে প্যারাগ্রাফ আর বায়োগ্রাফি দুটো দিয়ে দিয়েছিল। মাধ্যমিকে 2024-এ রিপোর্ট এসেছিল, ইনফর্মাল লেটার এসেছিল, নোটিশ এসেছিল। 2024-এ যেহেতু রিপোর্ট এসেছিল, তো এবার স্টোরি রাইটিং কনফার্ম আসবেই। আর একটা ফর্মাল লেটার আসবে, আর প্যারাগ্রাফ, প্রসেস, বায়োগ্রাফি, এটির মধ্যে একটা আসবে। বায়োগ্রাফিটাই বেশি আসবে। প্রসেস আর বায়োগ্রাফির মধ্যে যে কোনো একটা আসবে, কিন্তু স্টোরি রাইটিং একটা আসবে আর ফর্মাল লেটার। তো দেখো না তোমরা কি কি করবে। প্যারাগ্রাফ রাইটিং এর মধ্যে আমি 5টা সাজেস্ট করে দিচ্ছি, এই 5টার মধ্যেই আসবে, এর থেকে বাইরে আসবে না। প্যারাগ্রাফ রাইটিং এর মধ্যে যেমন বায়োগ্রাফি, প্রসেসিং এর মধ্যেই হবে। 1 নম্বর, সেলিব্রেটিং এনি কালচার ডে ইন ইউর স্কুল। তো কালচারাল ডে ইন ইউর স্কুল, এগুলো প্যারাগ্রাফ রাইটিং লেখার একটা প্যাটার্ন আছে, প্যাটার্ন গুলো শিখতে হবে। তোমরা যাদের জানা নেই, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, সেগুলো আমি দিয়ে দিব তোমাদেরকে পিডিএফ করে, এবং শেয়ার কপ করে লিখতে হবে। 2 নম্বর হচ্ছে প্রসেস রাইটিং। প্রসেস রাইটিং এর মধ্যে ওআরএস মেকিং, টি কফি মেকিং, অরেঞ্জ জুস, এই তিনটার মধ্যেই, সম্ভবত 3টার মধ্যেই আসবে, এর থেকে বাইরে আসবে না। তাও তোমাদের দিয়ে দিব পরে, দিয়েছি অনেকটি, আরো দেখবে। তবে মেমোরিয়াল ডে ইউর লাইফ, 3 নম্বরের মধ্যে আছে তোমার জীবনের স্মরণীয় দিন। যখন কোথাও ঘুরতে গেছো, কোথায় গিয়েছো, সেটা হচ্ছে, বা তোমার কোনো একটা জীবনে কিছু ঘটনা ঘটেছে, হচ্ছে মেমোরিয়াল ডে। 4 নম্বর, ইয়োর ফেভারিট বুক, হবি, সাবজেক্ট। 4 নম্বর হচ্ছে ইয়োর ফেভারিট বুক, সাবজেক্ট, হবির মধ্যে যে কোনো একটা আসবে। বা ইয়োর ট্রাভেল এক্সপিরিয়েন্স, কোথায় দার্জিলিং ঘুরতে গেছো ওই সম্বন্ধে একটা দিয়ে দিল আমাদের প্যারাগ্রাফ রাইটিং। এটি 5টার মধ্যেই আসবে। তারপর আছে ফর্মাল লেটার, এডিটোরিয়াল লেটার, অফিসিয়াল লেটার। এই দুটো লেখার প্যাটার্ন আছে, তোমাদের দেখিয়ে দিব। বা কারো যদি পিডিএফ লাগবে তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে তোমার পিডিএফ পেয়ে যাবে।
এবং বায়োগ্রাফি রাইটিং একটা আসবে, স্টোরি রাইটিং আসবে। যেরকম স্টোরি রাইটিং এর মধ্যে 11টা দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে 6টা, 5টা উপরে 5টা করলে হয়ে যাবে তোমাদের। স্টোরি রাইটিং লেখার একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্ন তোমাদের তো পয়েন্ট দেওয়া থাকবে, সেখানে পয়েন্ট থেকে গুছিয়ে লিখতে হবে। এই প্যাটার্নটা তোমাদের আমি দিয়ে দিব, কমেন্ট বক্সে কমেন্ট করবে, তোমার প্যাটার্নটা পেয়ে যাবে। এবং এই যে 11টা স্টোরি রাইটিং যদি না থাকে অ্যান্সার গুলো দেখবে, হাইলাইটেড বই স্টোরি রাইটিং খুঁজে বের করবে, বইটাতে দেখবে ওখানে পাওয়া যাবে হাইলাইট বই। আরো যদি সেখানেও যদি না পায়, তোমার কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে অ্যান্সার গুলো দিয়ে দেবো পিডিএফ করে। এই 11টার মধ্যে অ্যান্সার আসবে, বা এই 11টার মধ্যে পরীক্ষাতে আসবে। প্রথম কোশ্চেন হবে 1 নম্বর, দ্য সান অ্যান্ড দ্য ওয়াইন। 2 নম্বর হচ্ছে ডেফিনেশন অফ রিয়েল ম্যান, এটা সম্বন্ধে একটা স্টোরি রাইটিং। এ ভিজিট টু দ্য ল্যান্ড অফ রোবটস, 2 neighbors, a witty revenge, a great sacrifice, 2 friends and the bear, hare and tortoise, the blind woman and the greedy doctor, forgetful scientist, fox and crow. ফক্স অ্যান্ড ক্রোটা একটু ভালো করে দেখবে, এটা খুব ইম্পর্টেন্ট। দ্য বয় উইথ হিজ বার্থডে গিফট, এই 11টা। আমার মতে 10 নম্বরটাকে ভালো করে দেখবে, এই 6 নম্বরটাকে ভালো করে দেখবে, গ্রেট স্যাক্রিফাইস, আর দ্য সান অ্যান্ড দ্য ওয়াইন্ড, আর ডেফিনেশন অফ রিয়েল ম্যান, 2 friends and the bear, এটিকে খুব ভালো করে দেখবে। তারপর নেক্সট দেখো, লেটার রাইটিং তোমাদের ইনফর্মাল এসেছিল এর আগে, এটা ফর্মাল লেটারের মধ্যে আসবে। তো কয়েকটা লেটার আছে, এই লেটারের মধ্যে আসবে, এই লেটারের বাইরে আসবে না। তোমাদের যদি অ্যান্সার না থাকে তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং এগুলো লেখার প্যাটার্ন আছে, প্যাটার্ন লিখতে পারলে কিন্তু 10-এর মধ্যে 6 বা 7 দিয়ে দিবে। 3টা বা 2টো প্যারাতে লিখতে হয়, 3টে প্যারাতে লিখবে, মাঝখানে প্যারা একটু নিজে থেকে লিখতে হয়, যাই আসুক 2টো প্যারা সেম থাকে। দেখো প্রথম অংশটা, write a letter to the headmaster of your school requesting him to organize a science exhibition, a blood donation camp in your school. তোমাদের স্কুলে ব্লাড ডোনেশন ক্যাম্প করবে, সেই সম্বন্ধে একটা হেডমাস্টারকে চিঠি লেখার জন্য বলা হয়েছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ডিউ টু দ্য ভাইরাল ফিভার ওয়ান ইউ আর আনএবল টু অ্যাটেন্ড ক্লাসেস ফিউ ডেজ, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু হেডমাস্টার লিভ অফ অ্যাবসেন্ট। লিভ অফ অ্যাবসেন্টের জন্য কিছুদিন তোমাকে জ্বরে ভুগছিল, সেই জন্য তুমি কিছুদিন স্কুল আসতে হবে, সেই জন্য তোমাকে হেডমাস্টারের চিঠি লেখার জন্য। তো 3 নম্বরটা হচ্ছে, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি স্টার্টিং রিজন উইল হোয়াই প্লাস্টিক ক্যারি ব্যাগ শুড বি ব্যান্ড। কেন প্লাস্টিক ক্যারি ব্যান করে দেওয়া হয়েছিল সেই সম্বন্ধে একটা এডিটরকে চিঠি লেখার জন্য। 4 নম্বরটা হচ্ছে, রাইট এ লেটার টু দ্য এডিটর ইংলিশ ডেইলি কমপ্লেনিং অ্যাবাউট দ্য ইররেগুলার ক্লিননেস অফ গার্বেজ ইন ইউর লোকালিটি। তোমার আশেপাশে খুব লোকালিটির আশেপাশে খুব আবর্জনা হচ্ছে, সেই সম্বন্ধে একটা এডিটরকে চিঠি লেখা। 5 নম্বর হচ্ছে, রাইট এ লেটার to the editor of English Daily requesting him to take up his pen, create a awareness among people regarding random misuse and the harmful effects of mobile phones. এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মোবাইল ফোন সম্বন্ধে। আমরা মোবাইল ফোন খুব ব্যবহার হিসাবে ব্যবহার করছি, সেই সম্বন্ধে একটা এডিটরকে চিঠি লেখা, আমাদের মোবাইলে কি সেই জন্য আমাদের ব্যবহার করাতে আমাদের কি কি ক্ষতি হচ্ছে। এখান থেকে খুব ইম্পর্টেন্ট হচ্ছে 5 নম্বরটা এবং 2 নম্বরটা এবং 1 নম্বর, 3টে খুব ইম্পর্টেন্ট। আমি 3টে ভালো করে করবে, আরো 5টা দিয়েছি, ওখান থেকে জাস্ট দেখে যাবে। তারপরে হচ্ছে 6 নম্বর, রাইট এ লেটার টু এডিটর ইংলিশ ডেইলি এক্সপ্রেশন ইউর ভিউজ অ্যাবাউট আনসেফ জার্নি বাই পুর কার্স। পুর কার সম্বন্ধে, আনসেফ জার্নি সম্বন্ধে একটা এডিটরকে চিঠি লেখা। রাইট এ লেটার 7 নম্বর, রাইট এ লেটার টু দ্য হেড অফ ইউর ইনস্টিটিউশন রিকোয়েস্টিং হিম টু অ্যারেঞ্জ স্পেশাল ক্লাসেস আফটার টেস্ট এক্সামিনেশন। তোমার হেডমাস্টারকে চিঠি লিখতে বলা হয়েছে যে
টেস্ট পরীক্ষা হওয়ার পর তোমাদের ক্লাস নেওয়ার জন্য, স্পেশাল ক্লাস নেওয়ার জন্য। তবে 8 নম্বর, write a letter to the headmaster of your school requesting him or to make available text a reference book in your library। লাইব্রেরিতে রেফারেন্স বুক থাকার জন্য হেডমাস্টারকে চিঠি। 9 নম্বরটা হচ্ছে রাইট এ লেটার টু দ্য ব্যাংক ম্যানেজার টু এডিটোরিয়াল লোন ফর হায়ার এডুকেশন। এডুকেশনের জন্য, হায়ার এডুকেশন পড়ার জন্য লোন ব্যাংক থেকে, এটা খুব ইম্পর্টেন্ট। 9 নম্বরটা এটা খুব ভালো করে দেখবে। রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল ফর দ্য ইমপ্রুভমেন্ট অফ স্কুল লাইব্রেরি। স্কুল লাইব্রেরিটা আরো ভালোভাবে উন্নত করার জন্য হেডমাস্টারের চিঠি। এখান থেকে 9 নম্বরটা খুব ভালো করে দেবে, বাকিগুলো একটু দেখবে, কিন্তু রাইটিং দিকে একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্ন গুলো তোমরা জানলেই, বা দুটো প্যাটার্নের মধ্যে 3টে প্যারা আছে, দুটো প্যারা যদি ভালো করে মুখস্থ করে না তাহলে যে কোনো রাইটিং তোমরা পারবে। একটা এডিটর লেটার, একটা হেডমাস্টারকে লেখার লেটার, তোমাদের দুটোই প্যাটার্ন আছে। এডিটর আলাদা প্যাটার্ন আছে, আর হেডমাস্টারকে পাঠানোর লেখা আলাদা প্যাটার্ন আছে। তোমরা যদি চাও, এই 10টা কোশ্চেন আছে, এগুলো যদি অ্যান্সার তোমরা যদি না পাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, তোমরা অ্যান্সার গুলো পেয়ে যাবে। যদি দাগিয়ে দিলাম, এটি খুব ইম্পর্টেন্ট। এবং রাইটিং লেখার জন্য প্যাটার্ন আছে, প্যাটার্ন গুলো যদি তোমাদের না থাকে কারোর, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমার প্যাটার্ন পেয়ে যাবে। প্রসেস রাইটিং, প্রসেস রাইটিং এর আগে একটু আগে বলেছিলাম, টি কফি একটা, অরেঞ্জ জুস, আর ওআরএস মেকিং, এই 3টে খুব ইম্পর্টেন্ট। তাও তোমরা এগুলোকে দেখে যাবো, খুব ভালো স্টুডেন্ট যদি হও তাহলে দেখে যাবে। আর আদার্সওয়াইজ যদি অতটা নম্বর প্রয়োজন না থাকে, জাস্ট লিখে আসতে পারলে হলো, তাহলে টি কফি, ওআরএস মেকিং আর অরেঞ্জ জুস, এটিকে ভালো করে দেখলে একটা পেয়ে যাবে ওখান থেকে। যেমন এখানে দিয়েছে, অনেকটি দেওয়া আছে, অতগুলো করতে হবে না, ভালো স্টুডেন্টের জন্যই। যেমন পাবলিকেশন অফ নিউজ পেপার, মেকিং গ্রিটিং কার্ড, 3 নম্বর হচ্ছে পাবলিকেশন অফ স্কুল ম্যাগাজিন, প্রিপেয়ারিং অফ ওআরএস, ফর্মেশন অফ রেন, সেন্ডিং মেসেজ ফ্রম মোবাইল ফোনস, বোরিং বুক ফ্রম লাইব্রেরি, ওয়াশিং ক্লথেস এট হোম, ম্যাঙ্গো পিকল, এটা খুব ভালো করে করবে ম্যাঙ্গো পিকলটাকে, টমেটো জেলি, প্রিপেয়ারিং টি, গ্রিন টি, এটা তো বলেছি, ফ্রাইড রাইস, স্কুল, ডার্টি ক্লথের, ওয়াটার সাইকেলটা একটু ভালো করে দেখবে। আর প্রিপেয়ারিং ওয়েস তো বললাম, আর টি কফি, এই টিকে ভালো করে দেখবে। আর প্রসেস রাইটিং লেখারও একটা প্যাটার্ন আছে, সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা পেয়ে যাবে এগুলো অ্যান্সার গুলো। আর এইসব কোশ্চেনের অ্যান্সার গুলো তোমরা হাইলাইট বুকে পেয়ে যাবে, বা যদি তোমরা ওখান থেকে না পাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমার পিডিএফ করে পেয়ে যাবে অ্যান্সার গুলো। আর যেগুলো রেড কালারে আমরা দাগ দিয়ে দিলাম সেগুলো খুব ইম্পর্টেন্ট। বায়োগ্রাফি রাইটিং, বায়োগ্রাফি রাইটিং তোমাদের পয়েন্ট করে দেওয়া থাকবে, একটা প্যাটার্ন আছে, কি তার নাম, ডেট অফ বার্থ, কোথায় জন্মগ্রহণ করেছে, কত সালে মৃত্যু হয়েছিল, কি কি পড়াশোনা, কোথায় পড়াশোনা করেছিল, এগুলো শুধু লিখতে হবে। যে কোনো ব্যক্তি সম্বন্ধে যা আছে এইগুলো লিখতে হবে, তোমাদের পয়েন্ট করে দেওয়া থাকবে। পয়েন্ট দেখে দেখে একটু ভালো করে মাথায় একটা বুদ্ধি করে খাটলে তোমরা পারবে। এগুলো খুব কম আছে, কিন্তু এবারের মতো এপিজে আব্দুল কালাম আর রতন টাটা, কিন্তু এবার আসতে পারে চান্স রতন টাটা। দ্রৌপদী মুর্মু 1 নম্বরে, 2 নম্বরে আছে এপিজে আব্দুল কালাম, এটা খুব ভালো করে করবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সৌমিত্র চ্যাটার্জি, লতা মঙ্গেশকর, রবীন্দ্রনাথ ঠাকুর, এগুলো 6, 7, 8 আসছে, তাও তোমরা দেখে যাবা। স্বামী বিবেকানন্দ, ঝুলন গোস্বামী, পি.ভি. সিন্ধু, রাজা রামমোহন রয়, মাদার টেরেসা, অমর্ত্য সেন, মহাত্মা গান্ধী। এটি বায়োগ্রাফিটি একটু ভালো করে দেখে যাবা, কিন্তু খুব ইম্পর্টেন্ট রতন টাটা এবার 2025-এর জন্য। আর কিছু আর প্যারাগ্রাফ রাইটিং আছে, এটা দেখে নাও। স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস, ডিউটি অফ স্টুডেন্টস, আর্লি মর্নিং এক্সারসাইজ, মর্নিং ওয়াক, ইয়োর ফেভারিট অটো প্লেয়ার, স্পোর্টসম্যান একটা নেম, বিরাট কোহলি, এগুলো সব বায়োগ্রাফির মধ্যে হয়।
My aim in life, your hobbies, your best friend, importance of reading newspaper, your village school, your parents, your favorite subject. যেটি আগে বলেছিলাম, এর বাইরে থেকে একটা কোশ্চেন আসবে না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। তোমাকে যদি অ্যান্সার গুলো না থাকে বা বই যদি না পাও খুঁজে, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমার অ্যান্সার গুলো সব পেয়ে যাবে। আর তিনটা যে রাইটিং পড়বে, খুব ইজি পড়বে সব, তোমার ভালো করে দেখে যাবে। একটা হচ্ছে এবার মাস্ট তোমাদের স্টোরি রাইটিং একটা আসবেই, আর প্রসেস রাইটিং একটা, দুটো হয়ে গেল। প্যারাগ্রাফ আর লেটারের মধ্যে একটা, প্যারাগ্রাফ নিশ্চয়ই আসবে। স্টোরি রাইটিং আর রিপোর্ট, স্টোরি রাইটিং আর লেটারের মধ্যে যে কোনো একটা, লেটারটাই বেশি আসার চান্স আছে, তাও তোমরা সবগুলো দিকে যাবে, যারা 30-30 পেতে যাও। এবং তোমরা সমস্ত বিষয়ের মাধ্যমিকের সাজেশন পেয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, নেক্সট সাজেশনে।